চলতি মাসে গণভোট আয়োজন এবং জামায়াত সহ ৮ দলের ৫ দফা কর্মসূচির সাথে সংহতি জানিয়েছে এনসিপি। বুধবার দলটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ১৬ নভেম্বর ওই দলগুলোর কর্মসূচি সরকার দমনের চেষ্টা করলে এনসিপিও রাজপথে তাদের সঙ্গে যুক্ত হবে। ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আবদুল্লাহ যথেষ্ট বলেও তিনি জানান। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। নির্বাচনের আগেই গণভোট, জুলাই সনদ, আদেশ জারি সহ ৫ দাবিতে ইসলামী ঘরানার ৮ দলের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। আপনারা এই সময় এসে জনগণের সাথে গাদ্দারি করিয়েন না। দুই একটা সিটের বিনিময়ে আপনারা নিজেদের যে লাল পতাকা আছে, রক্তের পতাকা আছে, এটা বিক্রি করে দিয়েন না। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে দলটির মুখ্য সমন্বয়ক বলেন, আওয়ামী লীগের মরণ হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কালকে যদি আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। অনুষ্ঠানে কথা বলেন আরেক নেতা হাসনাত আবদুল্লাহ। তার মতে গণ অভ্যুত্থানের পর মত প্রকাশের স্বাধীনতা ফিরে এসেছে, তবে সমালোচনার ঊর্ধ্বে কেউ নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা যেন আবার কাউকে কাল্ট বানাই না ফেলি, কাউকে যেন সমালোচনা ঊর্ধ্বে না রাখি। সবাই সমালোচনা যোগ্য, সবাইকে প্রশ্ন করতে হবে। আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই, প্রশ্ন সবাই করে, আমরা এক্সপ্লেনেশন দিতে হয়। আপনাকে আপনার দলের প্রধানকে ওইটা জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে। এদিন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা দূর করতে সরকারকে সজাগ দৃষ্টির আহ্বান জানান এনসিপির নেতারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।